আসসালামু আজকে আমরা যে ক্লাসটা করব আজকে হলো ডিজিটাল ডিভাইস এসিসি সরলীকরণ 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 সরলীকরণের ক্লাস 3 নম্বর ক্লাসে আছে। এর মধ্যে আমি প্রথমে বলি আমরা যে 1 নং যে ক্লাসটা দিছি ওই ক্লাসটার মধ্যে আমি এটার বেসিক আলোচনা করছি যে কিভাবে একটা সরলীকরণ কি করতে হবে, কি টার্গেট নিতে হবে সমাধান করার জন্য যাবতীয় আলোচনা করা আছে। ঠিক আছে, তোমরা ফার্স্টে 1 নম্বর ক্লাসটা দেখে নিবা। আর ক্লাসটা পাইবা কোথায় জানো? যে আমার যে প্লেলিস্ট আছে প্লেলিস্টের ডিজিটাল ডিভাইসের যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে ঢুকলে তোমরা ক্লাসগুলো পাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আছে 2 নম্বর অঙ্ক বলছে বি সি বার প্লাস বি বার সি বার প্লাস বিসি, এটা সরলীকরণ করতে হবে। তো এটা যদি আমি সরলীকরণ করি তাহলে আমার ফার্স্ট টার্গেট কি? ফার্স্ট টার্গেট হলো এটা ছোট করা। আর ছোট করতে গেলে আমার কি নিতে হবে? এটা কমন নিতে হবে। এখন দেখো এই দুটাতে কি কমন নেওয়া যায়? আমি এই দুটাতে কোনো কিছু কমন সি বার কমন নিতে পারি। আমি নিলাম সি বার কমন, তাই কি বি প্লাস বি বার। আমি কিন্তু তিনটাতে কমন নিতে পারি না, কারণ এনে বি, এনে বি বার, এনে বি, এই দুটাতে কমন নিতে পারতাম। আবার এই দুটাতে কমন নিলে নিতে পারি না। ঠিক আছে, সো এই দুটাতে আমি কমন নিলাম। প্লাস থাকে কি বিসি, বিসি। এখন দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম এ প্লাস এবার ইজ ইকুয়াল ওয়ান। তাহলে আমি কি লিখতে পারি? সি ইন্টু ওয়ান। ঠিক আছে, প্লাস বিসি। সি এর সাথে ওয়ান গুণ করলে সি প্লাস বিসি, সি প্লাস বিসি। এখন দেখো এই দুটাতে আবার কি কমন নিতে পারি? সি কমন নিতে পারি। নিলাম সি কমন, তাই কি সি সি কাটলে থাকে ওয়ান প্লাস বি, সি আর সি কাটা গেলে থাকে বি। তো দেখো আরেকটা রুল পড়ছিলাম এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল ওয়ান। ওয়ানের সাথে যত কিছু যোগ করা হয় সবকে ওয়ান। তাহলে এখানে কি থাকে আমার সি ইন্টু ওয়ান। এখানে আরেকটা রুল পড়ছিলাম এ ইন্টু ওয়ান ইজ ইকুয়াল এ, এ ইন্টু ওয়ান ইজ ইকুয়াল কি এ। তাহলে আমি এনে লিখতে পারি সি, আনসার হলো কি সি। আচ্ছা দেখো আমরা যদি এরকম করি যে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা এইটা এবং এটার তো কমন নিব, দেখি ফল মিলে কেন। এখানে আছে দেখো বি সি বার, আমি এটার পাশে নিয়ে গেলাম বি বার সি বার প্লাস বিস। এখন আমি কি করব? এটা এবং এটার তো কমন নিব, দেখি মিলে কেনা। এটা আর এটা তো কমন নেওয়ার জন্য এটা একসাথে নিয়ে আসি, বি সি বার প্লাস বি সি প্লাস বি বার সি বার। এই দুটাতে কি কমন যায়? বি কমন যায়, নিলাম বি কমন, তাই কি সি বার প্লাস সি প্লাস বি বার সি বার, সি বার প্লাস সি প্লাস বি বার সি বার। এখন দেখো বি ইন্টু সি বার প্লাস সি সমান কি ওয়ান প্লাস বি বার সি বার। এখন বি এর সাথে ওয়ান গুণ করলে কি এ ইন্টু ওয়ান ইজ ইকুয়াল কি এ। আমি লিখতে পারি বি প্লাস বি বার সি বার। এখন দেখো এখানে একটা সূত্র কমন পড়ছে। সূত্রটা কি ছিল? যে আমি পড়ছিলাম এ প্লাস এ বার বি, মানে দুইটা একরকম থাকবে, একটার উপরে বার থাকবে আর একটার উপরে বার থাকবে না। অথবা কি এ বার প্লাস এ বি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি সূত্র লিখতে পারি এর সাথে এবার গুণ করব, এর সাথে এবার যোগ করব, এ প্লাস এবার ইনটু এই যে গুণ, আবার এর সাথে বি যোগ করব, এ প্লাস বি। এই সূত্রটা এনে আমি প্রয়োগ করব। যদি প্রয়োগ করি তাহলে লিখতে পারি বি প্লাস বি বার ইনটু বি প্লাস সি বার। এখন দেখো বি প্লাস বি বার সমান কি? এই যে এ প্লাস এ বার সমান ওয়ান, তাহলে আমি লিখতে পারি ওয়ান ইনটু বি প্লাস সি বার। ওয়ানের সাথে গুণ করলে কি হয়? যে ওয়ানের সাথে এ গুণ করলে এ হয়, তো ওয়ানের সাথে যা কিছু গুণ করা ওয়ানের কোনো ভ্যালু থাকে না, বি প্লাস সি বার। ঠিক আছে, বি প্লাস সি বার। এই যে এখানে দেখো এখানে আবার ফল আসছে কি সি, আর এখানে ফল আসছে কি বি প্লাস সি বার। একটু দেখো আমাদের মেইন ফলটা হলো বি প্লাস সি বার। আমার এটা কিন্তু আমার সঠিক হয়েছে। ঠিক আছে, এটার মধ্যে কি ঝামেলাটা আছে আমি একটু দেখি। দেখো এই তো আমরা কি কমন নিয়েছিলাম সি, সি কমন নিয়ে গেছিলাম, সরি সি বার কমন না নিয়ে আমি সি কমন নিয়ে নিছি। এখানে মূলত কাহিনী হবে সি বার কমন যাবে। যদি সি বার কমন যায় তাহলে এনে থাকবে সি বার, এনেও সি বার, এনেও সি বার। হ্যাঁ, সি বার কমন যায়। এখন দেখো এখানে কিন্তু একটু ভুল হয়ে গেছে, যেহেতু সি বার আছে, সি বার আছে তাহলে আমার কি করতে হবে? সি বারের সাথে বি যোগ করতে হবে, সি বার প্লাস বি ইন্টু সি বার প্লাস সি। তাহলে কি থাকে? সি বার প্লাস বি ইন্টু সি বার প্লাস সি। তাহলে এখানে থাকে সি বার প্লাস বি ইন্টু সি বার প্লাস সি সমান কি এবার প্লাস এ সমান ওয়ান, দিলাম ওয়ান। তাহলে এনে থাকে কি সি বার প্লাস বি, কারণ গুণের ক্ষেত্রে ওয়ানের কোনো ভ্যালু নাই। আমি এটা আবার লিখতে পারি বি প্লাস সি বার, বি প্লাস সি বার। ক্লিয়ার তো? আচ্ছা এখন দেখো আমাদের 3 নং অঙ্কটা কি বলছে।
3 নং অঙ্কটা কি বলছে একটু দেখি। 3 বলছে যে এবার বি প্লাস এবার বি বার প্লাস এবি, এটার সমাধান কি হবে? এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এবার কমন নিতে পারি। নিলাম এবার কমন, তাহলে কি বি প্লাস বি বার প্লাস এবি। এখন দেখো এবার ইন্টু বি প্লাস বি বার সমান কি এ প্লাস এবার ইজ ইকুয়াল 1, লিখতে পারি 1 প্লাস এবি। দেখো 1 এর সাথে যদি এবার গুণ করি তাহলে এবারই থাকে, 1 এর কোনো ভ্যালু নাই গুণের ক্ষেত্রে, প্লাস এবি। এখন এটার মধ্যে আবার সূত্র লিখবো, এবারের সাথে এ লিখবো, এবার প্লাস এ ইন্টু এবার প্লাস বি, এবার প্লাস এ ইন্টু এবার প্লাস বি। তাহলে কি হইতেছে আমার? এবার প্লাস এ সমান 1 ইন্টু এবার প্লাস বি। 1 এর সাথে গুণ করলে 1 উঠে যাবে, এবার প্লাস বি, এবার প্লাস বি। ঠিক আছে। আচ্ছা 4 নং অঙ্কটা কি বলছে দেখো। 4 নং এ বলছে এ ইন্টু এবার প্লাস বি ইজ ইকুয়াল এবি, প্রমাণ করতে হবে। এ ইন্টু এবার প্লাস বি ইজ ইকুয়াল কি এবি। তো প্রমাণ করতে গেলে আমি নিতে পারি প্রথমে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল এ ইন্টু এবার প্লাস বি। এখন দেখো এটার সাথে এই দুটোটা গুণ আছে, যেহেতু এইটার সাথে এই দুটো গুণ আছে আমি দুটোটা গুণ করব। এর সাথে এবার গুণ করলে এ ইন্টু এবার প্লাস এর সাথে বি গুণ করলে এ বি। লিখি থাকে এ ইন্টু এবার সমান কি এ ইন্টু এবার সমান ও 0, এ ইন্টু এবার সমান কি 0। আমি এক নং ক্লাসে কিন্তু কি করছি এই বিস্তারিত আলোচনা করছি, সূত্র নিয়ে আলোচনা করছি। এখানে হবে 0 প্লাস এ বি, তাহলে কি থাকে এ বি। ঠিক আছে। আচ্ছা 5 নং অঙ্কটা কি বলছে একটু দিই। 5 নং অঙ্কটা, 5 নং অঙ্কে বলছে যে এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এবার। ঠিক আছে, এটা সমাধান করতে হবে। তো এখন দেখো এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এবার, এই দুটার থেকে কি কমন যায়? এই যে এখানে দেখো বি বার এখানে বি বার, তাহলে বি বার কমন নিতে পারি না। এখানে এ এখানে সি, এই যে এই নে এ সি আর এ নো এ সি মিল আছে, তাহলে আমি এ সি কমন নিই, এ সি কমন নিলাম, তাই কি বি প্লাস বি বার। কমন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা যে যে অংশটা তুমি কমন নিতেছো ওর ভিতরে যে অংশটা থাকবে ওই অংশটা কোনো সূত্রে পড়ে কিনা। যদি কোনো সূত্রে পড়ে তাহলে কমন নেওয়া, সূত্রে না পড়লে কমন নেওয়ার দরকার নাই, মিলবে না। প্লাস কি থাকে এবার। এখন আমি কি করতে পারি এ সি বি প্লাস বি বার সমান 1 প্লাস এবার, তাহলে কি থাকে এ সি প্লাস এবার, এ সি প্লাস এবার। এখন এ সি প্লাস এবারের সাথে আমি আরেকটা সূত্র লিখতে পারি, এই যে সূত্রটা যেমন লিখছিলাম, সূত্রটা কি বি প্লাস বি বার সি ইজ ইকুয়াল লিখতে পারি বি প্লাস বি ইন্টু বি প্লাস সি বার, এই সূত্র লিখতে পারি। এখন এই সূত্রটা লিখবো, এর সাথে এবার যোগ করবো, সির সাথে এবার যোগ করবো, লিখতে পারি এ প্লাস এবার ইন্টু এ প্লাস সি। তাহলে কি থাকে এ প্লাস এবার সমান কি 1 ইন্টু এ প্লাস সি, 1 এর সাথে গুণ করলে এ প্লাস সি আনসার। ঠিক আছে, 5 নম্বর অঙ্ক কি এ প্লাস সি আনসার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা পরের অঙ্কগুলো আমরা সমাধান করব। আমাদের 6 নং এ বলছে, 6 নং এ বলছে যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইজ ইকুয়াল এ হবে, প্রুফ করতে হবে। তো এটার প্রুফের জন্য আমি কি করব, প্রথমে এই অংশটা দেব, তাহলে নাম লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল কি আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার। এখন কি করব, গুণ করব, এটার প্রথমটাতে এই দুটোর গুণ করব। এতে যদি এর গুণ করি তাহলে এ ইন্টু এ প্লাস, এতে যদি বি বার গুণ করি এ বি বার প্লাস, বি তে এর গুণ করলে এ বি প্লাস, বি তে বি বার গুণ করলে বি বি বার। একটু নিয়মটা দেখো, গুণের ক্ষেত্রে প্রথমটা দিয়ে সবটিরে গুণ করে নিবা, পরে দ্বিতীয়টা দিয়ে আবার সবটিরে গুণ করবা। যেমন মনে করো যদি এরকম থাকতো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি যদি থাকতো, তাহলে কি করতাম এই যে এ গুণ করতাম এ ইন্টু এ প্লাস এর সাথে বি এ বি প্লাস এর সাথে সি গুণ করতাম এ সি প্লাস, পরে আবার বির সাথে এ গুণ করতাম এ বি প্লাস, বির সাথে বি গুণ করতাম বি বি প্লাস, বির সাথে সি গুণ করতাম বি সি। ঠিক আছে, এই কাজটা করতে হবে।
ক্লিয়ার তো? এভাবে গুণ করতে হবে। তো গুণ করার ক্ষেত্রে এখন আমরা এনে লিখতে পারি, সূত্র প্রয়োগ করতে পারি যে a ইনটু a সমান কি a ইনটু a সমান a প্লাস a b বার প্লাস a b প্লাস b ইনটু b বার সমান কি a ইনটু a বার ইজ ইকুয়াল 0। তাহলে আমি এনে লিখতে পারি 0। এখন যোগের ক্ষেত্রে 0 তো কোনো ভ্যালু নাই, 0 উঠাই দিতে পারি a প্লাস a b বার প্লাস a b, 0 উঠে গেল। 0 উঠে গেলে এখন তো এই সবটির মধ্যে কি কমন যায়, a কমন যায়। নিলাম a কমন, তাকে কি a কাটতে থাকে 1 প্লাস a কাটতে থাকে b বার প্লাস a এবং a কাটে দিলে থাকে কি b। দেখো কেমনে কমন নিছি। আমি যদি a দা যদি 1 রেগুন করি a দা যদি b বার রেগুন করি a b বার, a দা যদি b রেগুন করি a b। এখন কি থাকতেছে a ইনটু 1 এর সাথে যত কিছু যোগ করা হয়, আমরা জানি 1 প্লাস a প্লাস b যোগ করলেও কি হয় 1 হয়ে যায়, মানে 1 এর সাথে যত কিছু যোগ করা হয় সব 1 হয়ে যায়, তাহলে তাই কি 1। এখন 1 এর ক্ষেত্রে গুণ করলে a ইনটু 1 ইজ ইকুয়াল a হবে। গুণের ক্ষেত্রে এর কোনো ভ্যালু নাই, যোগের ক্ষেত্রে এর সবাই কি 1 বানাইতে পারে, 1 বানাইতে পারে। আর গুণের ক্ষেত্রে 1 এর কোনো ভ্যালু নাই, তাকে কি a। এই যে আমার রাইট অ্যান্সার মিলে গেছে, রাইট অ্যান্সার মিলে গেছে, ঠিক আছে, রাইট অ্যান্সার মিলে গেছে। আচ্ছা দেখো আরেকটু দেখো 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কে বলছে যে f ইজ ইকুয়াল a b c প্লাস a বার b c প্লাস a b বার c প্লাস a b বার c প্লাস a বার b বার c, a বার b বার c, ঠিক আছে। সো সেম কাজে আমরা কি করব, কমন নেওয়ার চেষ্টা করব, দেখি এতে কি কমন যায়। a b আছে, এখানে এ বি সি আছে, তাহলে বিসি কমন যায়, এই দুটাতে কি কমন যায় বিসি, কারণ এনে এ এনে আবার এবার আমি কমন নিতে পারি না। এনে বিসি এনে বিসি এনে বি এনে বি এনে সি এনে সি মিল আছে, তাহলে আমি বিসি কমন নিব। বিসি কমন নিলে থাকতেছে কি এ প্লাস এবার। দেখো আমি কেন কমন না নিছি, কারণ কমন নেওয়ার পরে বক্সের ভিতরে আমি কি পেয়েছি এ প্লাস এবার, আর এ প্লাস এবার সমান জানি আমি কি 1, একটা সূত্র আছে, তাই কমন নিলাম প্লাস। এই দুটোর থেকে কমন যায়, দেখো এই দুটোতে বি বার সি কমন যায়, এনে এ এনে এবার, তাই এবার কমন নিতে পারবো না। বি বার এনে বি বার এনে সি বার, তাহলে আমি বি বার সি কমন নিলাম, তাই কি এ প্লাস এবার, এ প্লাস এবার। এখন দেখো বি সি এ প্লাস এবার সমান কি 1 প্লাস বি বার সি ইনটু 1। এখন দেখো বি সি আর 1 গুণ করলে কি হয় বি সি প্লাস বি বার সি ইনটু 1 গুণ করলে কি হয় বি বার সি। এখন এখান থেকে দেখো কি কমন যায়, এখান থেকে কিন্তু আমি কি করতে পারি এনএসসি আছে এনএসসি, আমি সি কমন নিতে পারি, সি নিলাম কমন, তাই কি বি প্লাস বি বার, বি প্লাস বি বার। এই যে বি প্লাস বি বার সমান আমার কি থাকতেছে, আমি জানি বি প্লাস বি বার সমান কি এ প্লাস এবার ইজ ইকুয়াল 1, আমি এনে লিখতে পারি কি সি বার ইনটু সি ইনটু 1, আর সি এর সাথে 1 গুণ করলে কি সি আনসার। দেখছো আজকে আমরা কয় নং প্রশ্ন আনসার করলাম, 2 3 4 হ্যাঁ 5 6 7 এই অঙ্কগুলো আমরা দেখলাম, ঠিক আছে। আগামী ক্লাসে পরের যে ক্লাসটা আছে আমরা 4 নাম্বার ক্লাসে বাকিগুলো এভাবে পার্ট বাই পার্ট সবগুলো কি করব সমাধান করব। আজকে পর্যন্ত রইল, আল্লাহ হাফেজ।